নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এই যে বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে একটু আসলাম চা করতে। তো ঘরে চিনি ছিল না, বিস্কুট ছিল না, চা পাতাটা শুধু ছিল। তো বরমশাইকে বললাম, বরমশাই আবার এই মুদিখানা দোকানটায় গেল, দেখলো বন্ধ। এই মুদিখানা দোকান ওই যে ধরো 8টা সাড়ে 8টার দিকে একবার খানিকক্ষণের জন্য খোলে, তারপরে আবারও বন্ধ করে দেয়। তারপরে সেই বেলা করে খোলে 10টা 11টা 12টা এরকম সময়। এই যে এখন ভয়েস ওভার দিচ্ছে আর আমার মেয়ে বকবক শুরু করেছে। কি আর করা যাবে, ওর কথাও শোনো আমার কথাও শোনো তোমরা, আর কি করবে বলো। তো যাই হোক, বিস্কুট নিয়ে এসে এই বিস্কুট আবার বাজারে গেছিলো আর কি, ওই দোকান বন্ধ থাকাতে বাজার থেকে গিয়ে তারপরে নিয়ে আসলো। তারপরে এই যে গরম গরম লিকার চা করে নিলাম 2 কাপ, নিয়ে বিস্কুট নিয়ে বসেছি খেতে। মেয়েকেও বিস্কুট দিয়েছি, মেয়ে শুধু শুধু বিস্কুট খাচ্ছে আর কি। তারপরে দেখি মেয়েকে ম্যাগি করে খাওয়াবে। আর এদিকে হলো সোয়াবিনের প্যাকেট নিয়ে এসছে। আজকে আর মাছ টাছ রান্না করতাম না, আজকে সোয়াবিনই করবো ভেবেছিলাম, ডিম করব। তো বরমশাই দেখি যে ডিম না পেয়ে সোয়াবিন নিয়ে এসছে। তো ভাবলাম অসুবিধা নেই, মেয়ে সোয়াবিন তরকারিও ভালো খায়, অসুবিধা নেই। ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে ভাতের থেকে গরম জল একটু নামিয়ে নিয়ে আর সোয়াবিনগুলো ভিজিয়ে রাখলাম। আর ভিজিয়ে রেখে ঢেকে আর ওদিকে ভাতটা হতে থাকুক, আর আমি এখানে চলে আসলাম বিছানা গোছাতে। আর দেখো আমার মেয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও আবার বাসনের ঝুড়ির থেকে বাটি নিয়ে এসছে, বাটি নিয়ে ঘুরঘুর করছে আর কি। তো এই হচ্ছে ওর খেলা। আর তারপরে হলো সদাই বাজারও নিয়ে এসে, সেগুলো আর শেয়ার করলাম না তখন আর। তো এখন চলে এসেছি গুছাতে, কারণ ওই যে বললাম বিছানা গোছালাম, এগুলো টুকিটাকি কাজ করতে করতে এগিয়ে গেল। আর এই কদিন তো বাড়িতে ছিলাম না, তার মধ্যে ওই জন্য সবজি বাজার না করলেই মানে রান্না করতে খুবই অসুবিধা হয়ে যাবে, কারণ আলু পর্যন্তও ছিল না আর কি। তো আজকে বেশি সবজি বাজার বলতে কিছুই না নিয়ে আসিনি, শুধু ওই সোয়াবিন নিয়ে এসছে, আর মেয়ের জন্য 2 প্যাকেট ম্যাগি আর টমেটো, এই তো নিয়ে এসছে, আর কিচ্ছু না। আর আমি বুঝেই পারছি না যে কী রান্না করব। তারপরে ভাবলাম না, সোয়াবিনের তরকারি করি। আর ফ্রিজে শাপলা পড়ে রয়েছে, ওই যে বাড়ি যাওয়ার আগে যে বাজার করেছিল ওই শাপলা যে ফ্রিজে ঢুকেছি, ওই শাপলাই এই বের করলাম। ফেলে ছেড়ে কিছু যেটুকুনি পেরেছি সেইটুকুনি নিয়ে এখন বড়া করব। বরমশাইকে দিয়ে একটুখানি বেসনা নিয়েছি, বড়া করব। এই শাপলা দিয়ে তরকারি করলে একদমই ভালো লাগবে না, মানে কেমন একটা হয়ে গেছে না। ফেলে ছেড়ে যেটুকুনি থাকে সেইটুকুনি কুচিয়ে নিয়েছি বড়া করার জন্য। এইদিকে তোমাদের সাথে কথা বলছিলাম ভয়েস ওভারে, তো মেয়ে ওদিকে আর কি দেখেই যাচ্ছে, ওই জন্য মেয়েকে শান্ত করে নিয়ে তারপরে আবারও আসলাম। তো এইদিকে হলো দেখো, ফ্রিজের মাথাটা পুরো একদম জঙ্গলখানার থেকেও মনে হয় বেশি এরকম অবস্থা হয়ে রয়েছে। আমি জানি আমার শোকেসটাও ময়লা হয়ে রয়েছে, মানে ভেতরে আর কি সব জাম হয়ে গেছে। জানি না, গুছিয়ে পেরে উঠি না। এই যে গুছালাম দেখবা আবার হয়ে যায়, কি করে যে আমার বুঝি না যে কি করে যে আমার গোছ গাছটা এত মানে ওলট পালট হয়ে যায়। এই যে দেখো ফ্রিজের মাথাটা আবারও নোংরা হয়েছে, দেখলাম ওপরের কভারটা অতটা নোংরা হয়নি, শুধু একটা ন্যাকড়া দিয়ে মুছে নেবো আর কি শুধু, কারণ নোংরা তো হয়নি, আর কটা দিন যাক তারপরে একবারে কেচে দেবো। আর বড় ঝুড়িটা দেখলাম যে ভালোই নোংরা হয়েছে, ওটাও ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে আর কি এর ওপরেই রেখে দেবো আবারও। তো কভারটা তো নামাতেই হবে, একটুখানি মুছতে হবে। তো কাচবো না কেন বলো তো, আগের কভারটা জানো তো কাচতে পারিনি, এখনও রয়েছে। ওই যে কোনার মধ্যে রেখেছি, ভুলেই গেছি জানো না। আমি ওই যে মেয়ের খেলনা বেলনা সব গুছাতে গেছি, তারপরে দেখি কভারটা ওখানেই রয়েছে। আর কি বলবো, মানে ভুলেই গেছি, তো একদম মাথার উপর থেকে বেরিয়ে গেছে, ওই কভারটা কাচিনি। তো এখন চেঞ্জ করতেও পারবো না আমি, আর যদি কাঁচা থাকতো তাহলে আমি আর কি চেঞ্জ করেই দিতাম, এটা কেচে দিতাম। তো যেহেতু চেঞ্জ করা নেই, ওটা আগে কেচে নিই, তারপর এটা পরে কাচবো। ওদিকে রান্না করতে করতেই আমি এদিকে টুকিটাকি আর কি কাজটা একটু সেরে নিলাম। রান্না বলতে কি, ভাতই আর কি ওদিকে হচ্ছে। তো এদিকে একটুখানি গুছিয়ে নিলাম ফ্রিজে মাথাটা, দেখে আবার শোকেসটাও একদিন ধরতে হবে। তারপরে বাড়ির থেকে এসেছি, ব্যাগটা রয়েছে, ব্যাগটা গোছানো লাগবে। বললাম না, মানে কোথাও গেলে পারে এই যে গোছ গাছ নোংরা হওয়া। তাও তো আমি যাওয়ার সময় বাসনের ঝুড়ি, তারপরে হলো গ্যাস, তারপর ওই যে ছোট বাসনের ঝুড়িটা সব আর কি দিয়ে, মশলাপাতির দানির ঝুড়িটা সব আর কি কাপড় দিয়ে ঢেকে তারপরে আমি গেছি। জানি আমি 2 দিন হোক 3 দিন হোক যাই হোক, আমার কাজ মাস সেরে তারপরে তো আমি আসবো। তো এগুলোর মধ্যে পুরো ধুলোবালি পড়ে থাকবে, ওই জন্য ঢেকে রেখে গেছি। ঢেকে রেখে গেছে, এই এসে সব তুললাম, পরিষ্কার করে ফেলবো, ন্যাকড়াগুলো কেচে ফেলবো, তাহলেই আমার সব পরিষ্কার হয়ে গেল। তাহলে কি বলো তো, ওই যে ধুলো বালি পড়ে থাকবে, তারপরে ইঁদুরের তো উৎপাত আছেই। আবার মানে কি বলবো, খুবই অসুবিধা হয়ে যেত। ভাগ্যিস আমি ডেকে থুয়ে গেছিলাম,
কারণ দেখো আমি 2-3 দিন পর এসেছি, আর যদি না ঢেকে ধুয়ে যেতাম তাহলে আমার সব আবার ধোয়া মাজা ঘষা সব করতে হতো। তো যাই হোক, এদিকে দেখো ব্যাগের মধ্যে কত জামা কাপড় ছিল সেগুলো সব নিয়ে গেছিলাম, সেগুলো সব নিয়ে এসে এরমভাবেই রেখে দিয়েছি। কালকে রাতে আর শরীরে দেয়নি যে সেগুলো গোছগাছ করবো। বিছানাটা যেমন তেমন ঝাঁট দিয়ে গুছিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে আমাদের বোর্ডটাও ঠিক করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি তো বাড়িতে ছিলাম না। বোর্ডটা নষ্ট হয়ে গেছিলো, পাখা চলছিল না, তো ওই জন্য বাবা শ্বশুর বাবাকে দিয়ে ঠিক করাইছে। ওর আবার কাজের মানে ছুটিই ছিল না একদমই, তো ওই জন্য বাবা আবার লোক নিয়ে এসে ঠিক করে দিয়ে গেছে। কারণ মেয়ে আর আমি আসবো, আবার এই পাখা ছাড়া থাকা যায় ঘরের মধ্যে, পাখা লাইট ছাড়া একদমই থাকা যায় না, খুব অসুবিধা হয় গরমের মধ্যে। ওই জন্য বাবা আবার এসে দায়িত্ব করে সব ঠিক করে দিয়ে গেছে। তো দেখলাম এদিকে আমার টুকটুক করে কাজ করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে, সেটাকে উপর দিলাম। আর মেয়ের জন্য ম্যাগি করে নিয়ে এসেছি, ম্যাগি খাওয়াই দিই সকালবেলা আজকে। কারণ কী বলতো, আজকে একটু রান্না করতে আমার দেরিই হবে, কারণ ওই যে সোয়াবিনের তরকারি, এই যে ঘরের টুকিটাকি কাজ সারলাম, নাহলে মেয়েকে ভাতই দিয়ে দিতাম সকাল সকাল। যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য আর কি ভাবলাম ম্যাগিটা করেই খাইয়ে। তো ঘরে ম্যাগি ছিল না, আমার ব্যাগে একটা প্যাকেট ম্যাগি ছিল, সেটা আবার শ্বশুরবাড়িতে ধুয়ে চলে এসেছি ভুল করে। তো ওই জন্য ওর বাবাকে বললাম আবার এনে দিতে, তো এনে দিল বড়মশাই। তারপরে এই যে রান্না করে এখন খাওয়াই দিচ্ছি। এখন আমি আবার রান্না করব, তো ওকে দেখো বই নিয়ে আসতে বললাম, কারণ চুপচাপ বসে তো আর কি খাবে না, কার্টুন দেখতে দেখতে খায়। আর আমি তো মোবাইলে ভিডিও করছি, ওই জন্য কার্টুন দিতাম না এখন। ওই জন্য দেখো বই নিয়ে বসিয়েছি, সবসময় তো কার্টুন দেখে খাওয়াই, কারণ বই পড়িয়ে পড়িয়ে খাওয়াচ্ছে। ও পাল্টাচ্ছে আর আমি বলে দিচ্ছি কোনটা কী, খুবই তো খুশি হয়। কারণ এটা কি, ওটা কি, ওটা কি, এটা কি, এরমভাবে জিজ্ঞাসা করে আর আমি বলি, ভালোই লাগে শুনতে। তো এদিকে দেখো ম্যাগি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, ভাত খেতে যত কষ্ট, চিপস দাও ম্যাগি দাও চেটে পুটে খেয়ে নেবে, কোনো বায়না নেই, কিচ্ছু নেই। আর ভাত যত আর কি কষ্ট খেতে। আর এই দেখো শাপলাগুলোর কি অবস্থা, চাকু নিয়ে বসেছি কাটতে, চাকু দিয়ে কাটতে পারছি না। এটা যদি টাটকা হতো না, চাকু দিয়ে কি সুন্দর করে কেটে যেত গা। এটা যেহেতু অনেক দিন হয়ে গেছে ফ্রিজে পড়ে রয়েছে, ওই জন্য দেখো কেমন একটা হয়ে গেছে গা। আমি চাকু দিয়ে এমনিও কাটতে পারি না, তাও যদি এটা টাটকা হতো মনে হয় কেটে ফেলতে পারতাম। তো লাস্টে বাধ্য হয়ে আবার বটিতে গিয়েছি কাটতে। আর মেয়ে দিকে দেখো নিয়ে টানাটানি শুরু করেছে, এটা টানাটানি করে ওটা টানাটানি করে, এই তো। তো বেঁচে খেয়েছে, মানে বেঁচেছি যে বেশিরভাগটাই ফেলা গেছে, কারণ নষ্ট হয়ে গেছে অনেক দিনের না, কতদিন আর থাকে বলো। আমি তো ভেবেছি পুরোটাই মনে ফেলা যাবে, তো দেখি না কিছু কিছু ভালো রয়েছে। তো এই যে বড়া বসিয়েও দিয়েছি, কিচ্ছু না, শুধু শাপলাগুলো ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, এই যে বেসন দিয়ে নুন দিয়ে আর একটুখানি হলুদ দিয়েছি, আর তারপরে এই যে বড়াগুলো করে নিলাম। এগুলো হলো লঙ্কা ছাড়া, মেয়ের জন্য প্রথমে করে নিয়েছি, তারপরে পরে গিয়ে লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে সোয়াবিনের তরকারি বসিয়ে দিলাম। আজকে আর কিচ্ছু না, শাপলার বড়া আর সোয়াবিনের তরকারি। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর বাসন মেজেছি, বাসন মেজে নিয়ে এখন কাচাকুচি করে আসলাম। কিছু কাচাকুচি করার ছিল, কারণ কী বলো তো, জামা কাপড়গুলো না আমি সব বাইরে রেখে গেছিলাম, আর সব ধুলো ঠুলো পড়ে গেছে। 3 দিনের জন্য গেছি, তাতেই ধুলো পড়ে গেছে। তার মধ্যে ঘরের মধ্যে উৎপাত ইঁদুরের, বড়মশা তো ছিল না, সারাদিন রাত্রেবেলা এসে থেকেছে। ওই জন্য আমি আর ভাবলাম না, কেচেই ফেলি, গা কুটকুট করবে। ওই জন্য দেখো নাইটিগুলো যেগুলো আর কি বাইরে ছিল মেয়ের কিছু, তো মেয়ের এই জামা প্যান্টটাও বাইরে ছিল, তো সেগুলোও সব কেচে ফেললাম, একবারে কেচে মেলে দিলাম। জল ঝরে গেলে ঘরে মেলে দেবো, আর যদি রোদে বাইরে যদি বৃষ্টি না হয় তাহলে তো বাইরেই শুকিয়ে যাবে। তারপরে বসলাম খেতে। তোমরা কখনের খাবার বলবো এটা তোমাদের আর কি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 12:30 একটা মতন বেজে গেছে। তো এখন আমরা ভাত নিয়ে বসেছি। তো কিছু বাসন মেজেছি, আর কড়াইটা গামলাটা রয়েছে, এটা পরে মাজবো। আর দেখো তো সোয়াবিনের তরকারি কালারটা কেমন এসছে, অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আচ্ছা, কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে সোয়াবিনের তরকারি, আর খেতেও খুব টেস্ট ছিল। আর বড়া তো গরম গরম খেতে ভালো লাগে। বড়মশাইয়ের কাছ থেকে আসলো দেরি করে, বড়া হয়ে গেছে ঠান্ডা। তো এই পাশে লঙ্কার বড়া দিয়েছে, ওই পাশে একটা লঙ্কা ছাড়া বড়া দিয়েছে, ওই যে মেয়ে খাবে ওর বাবার পাত থেকে। আমার এখন আর খাওয়া দাওয়ার সময় নেই, আমিও সকাল থেকে খাইনি, কিন্তু আমি স্নান করে এসে তারপরে খাবো। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখাবে নতুন ভিডিওর সাথে।